परम पूजनीय वैष्णव वृंद और उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমাদের এতক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবের শুভ যাত্রা অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। এখন জগন্নাথ তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করে আর সেবায় বসে গেছেন। জগন্নাথ সেবা করলে তারপরে আমরা প্রসাদ পাব। শাস্ত্রে বলেছেন জগন্নাথের প্রসাদ অন্ন ক্ষেত্রে সর্বকালে মান্য, পাইলেই করি ভজন বা ভক্ষণ। তা সুতরাং জগন্নাথ সেবা করলে তারপরে আমরা সেবা করব। আপনারা শুনেছেন বা জগন্নাথের মন্দিরে গিয়েছেন পুরী ধামে, সেখানে একটি জগন্নাথের পিছনে একটি মন্দির আছে, নাম তার বিমলা দেবীর মন্দির। আপনারা নিজেই দর্শন করবেন। এখন জগন্নাথের ভোগ হওয়ার পরে তারপরে ওই প্রসাদ বিমলা দেবীর ঘরে যায়, আর বিমলা দেবীর ভোগ হয়ে যাওয়ার পরে সেই প্রসাদটি আনন্দ বাজারে বিক্রয় হয়। এর একটা কারণ আছে, বলে কি না, একটা লিঙ্গ পুরাণে একটা সুন্দর কথা রয়েছে। আপনারা জানেন এই লিঙ্গ পুরাণে মহামণি বেদব্যাস তিনি বর্ণনা করেছেন, কোন এক সময় ব্রহ্মার চারজন মানস পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এনারা চারজন ভ্রমণ করতে 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 বৈকুণ্ঠে গিয়েছেন। আর এমন সময় বৈকুণ্ঠে পৌঁছেছেন, সেইখানে স্বয়ং ভগবান তিনি ভোজনে বসেছেন। দেখুন জগন্নাথ এখন কিন্তু সেবায় বসেছেন, ঘন্টা বাজছে শুনছেন, তিনি সেবা করছেন। আর আপনারা সবাই প্রসাদের জন্য বসে আছেন, তখন জগন্নাথের সেবা হবে, আমরা সবাই প্রসাদ পাবো, তাই তো? আমিও। তা এখন ওই রকম চতুর্থ এমন টাইমে গিয়ে পৌঁছেছেন, লক্ষ্মী দেবী সবে মাত্র তাহাকে সেবা দিয়েছেন আর তিনি সেবা করছেন। এমন সময় ভগবান সর্বভূত অন্তর্যামী, তিনি অন্তরে জানলেন যে দ্বারে আমার চারজন ভক্ত এসেছে, ব্রহ্মার চারজন মানস পুত্র। এখন লক্ষ্মী দেবীকে বলছেন, লক্ষ্মী, ওরা একটু প্রসাদের জন্য বসে আছে, তুমি আমার এই অবশিষ্ট প্রসাদ নিয়ে একটু দাও। তখন লক্ষ্মী দেবী কি করলেন, তিনি ওই ভগবানের যে অধরামৃত, সেই অধরামৃত থেকে দুটি মাত্র অন্ন, দুটি অন্ন নিয়ে ওই সনকের হাতে দিয়েছে। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার হাতে দিয়েছে। ভগবানের সাক্ষাৎ অধরামৃত হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সনাতন কি সনক কি করছেন, আনন্দে একবারে উদ্বেলিত হয়ে গেছে। চিন্তা করছেন, এই যে জগন্নাথের প্রসাদ, এই যে ভগবানের প্রসাদ, এই প্রসাদের মহিমা আমি মর্তলোকে প্রচার করব। কিন্তু এই প্রসাদের প্রকৃত সম্মান কে দিতে পারবে? প্রকৃত সম্মান কে দিতে পারবে? তখন তিনি চিন্তা করলেন, মর্তলোকে একজন ব্যক্তি আছে যিনি এই প্রসাদের সম্মান দিতে পারবেন, তিনি হচ্ছেন বৈষ্ণবানাং যথাসম্ভব শিব ঠাকুর। এই বলে কি করলেন, দুটি অন্ন থেকে একটি অন্নকে চার ভাগ করে চারজনে গ্রহণ করেছেন। কতটুকু হয় বলুন? ওতেই তারা প্রসন্ন, ওতেই তারা সন্তুষ্ট। আর চারজনে ওই প্রসাদ গ্রহণ করে আনন্দে নৃত্য করতে আরম্ভ করেছে। অবশিষ্ট এখন একটা অন্ন হাতে আছে। কি করবেন?
শীঘ্রই করে চারজনে একেবারে চলে গেলেন কৈলাসে। ওদিকে পার্বতী দেবী তিনি রান্না করছেন, আর রান্না হয়ে গেলে তখন তিনি সেবা করবেন। এইরকম ভাবে সঙ্গে সঙ্গে চারজন ওনারা চলে গেছেন ওখানে। আর যাবার সঙ্গে সঙ্গে শিব ঠাকুর উঠলেন এবং সনাতন তারা প্রণাম করলেন, পরস্পরে প্রণাম করলেন। শ্রীমদ্ ভগবত গীতায় যদি আমরা আলোচনা করি, তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোক, সেখানে বলছেন মচ্চিত্বা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মান্বিতং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন আমার ঐকান্তিক আমাকে যিনি মন প্রাণ সমর্পণ করে দিয়েছেন, মচ্চিত্বা মদগত প্রাণা, এইরকম যে বৈষ্ণব তিনি কি করবেন, পরস্পরে একত্রিত হলে তারা আমার কোন কথা কীর্তন করে তারা পরস্পরে আনন্দ আস্বাদন করবে। এখন শিব ঠাকুরের সঙ্গে এরকম কথোপকথন হচ্ছে, এমন সময় সনক সেই প্রসাদটি নিয়ে শিব ঠাকুরের হাতে দিয়ে বলছেন, শিব ঠাকুর এটা ভগবানের সাক্ষাৎ অধরামৃত। আমরা বৈকুণ্ঠে গিয়েছিলাম, লক্ষ্মী দেবী তিনি আমাদের 2টি অন্ন প্রসাদ দিয়েছিলেন, একটা আমরা 4 জনে ভাগ করে খেয়েছি, আর একটা আপনার জন্য এনেছি, আপনি এটা গ্রহণ করুন। আর শাস্ত্রে বলেছেন শুষ্কং বা পর্যুবাসিতং দূর দেশত আনিতং প্রাপ্তি মাত্রেণ ভক্ষণম নাত্র কাল বিচারণম। কোন বিচার করতে নেই প্রসাদ। কুকুরস্য মুখাৎ ভ্রষ্টং তদন্নং পততে। যদি জগন্নাথের প্রসাদ কুকুরে পর্যন্ত মুখ দিয়ে দেয়, আর কুকুরের মুখ দিয়ে যে অবশিষ্টটা পড়ে যায় ওটা গ্রহণ করা যাবে, ওটাতে কোনো দোষাভাব হবে না, ওটা গ্রহণ করলে বরং জীবন ধন্য হয়ে যাবে। এখন প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্ষণম, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। আর দিয়ে আর ওই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের আনন্দে একেবারে আত্মাহারা হয়ে গেছে, তাণ্ডব নৃত্য করতে আরম্ভ করেছেন। কোথায় গেল তার ডুমরু, কোথায় গেল তার ত্রিশূল, কোথায় গেল তার পরনের সেই চর্মছাল, কোথায় চলে গেল? ভোলে বাবা আমার উদ্দণ্ড নৃত্য করছে, তার পদ ভরে কৈলাস ঠক 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 করে কাঁপছে। পার্বতী বললেন হঠাৎ ভূমিকম্প কি করে হচ্ছে? এখানে তো এখন ভূমিকম্প হবার কথা নয়। কি হলো? বাইরে বেরিয়ে দেখলেন অদ্ভুত ব্যাপার। শিব ঠাকুর ওই রকম তাণ্ডব নৃত্য করছে। আরে কি হয়েছে ঠাকুর মশাই, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে বলুন? অনেক কষ্ট করে পায়ে হাতে ধরে তাকে সান্ত্বনা করলেন। আচ্ছা কি হয়েছে, এত আনন্দ কেন হঠাৎ? এই তো বসে বসে মালা জপ করছে, হ্যাঁ এত আনন্দ কিসে? বলে পার্বতী তোমাকে আমি আর কি বলবো বলো, আজকের আমি গোবিন্দের প্রসাদ পেয়েছিলাম। গোবিন্দের প্রসাদ? গোবিন্দের প্রসাদ? বলে হ্যাঁ গোবিন্দের প্রসাদ পেয়েছি, সাক্ষাৎ অধরামৃত। তা আমার কই? তুমি তো জানো আমি তোমার অর্ধাঙ্গিনী, যা তুমি পাবে তার অর্ধেক আমার। তুমি কি জানো আমার দিতে হয় এটা? বলে আমি তোমাকে একটা অন্ন দিয়েছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটা মুখের মধ্যে দিয়ে সেবা করে নিয়েছি। বলে বাহ, তারা একটা অন্ন 4 জনে ভাগ করে খেলো, আর তুমি একটা অন্ন 2 ভাগ করতে পারলে না, তুমি একটা খেয়ে নিলে, তুমি ভীষণ স্বার্থপর। তুমি কি জানো আমি 60,000 বছর তপস্যা করেছি তোমাকে প্রতিরূপে পাবো বলে। বলে কেন? তোমাকে যদি আমি প্রতিরূপে পাই তাহলে আমি প্রতিদিন গোবিন্দের প্রসাদ পাবো। হ্যাঁ, এই আশা নিয়ে তোমাকে আমি আমার পিতার অমতে আমি তোমাকে বিবাহ করেছি, আর তুমি আজকে আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলে, প্রসাদ থেকে বঞ্চিত করলে আমি তোমাকে অভিসম্পাদ করছি। শিব ঠাকুর
কুকুরকে অভিসম্পাত করছেন পার্বতী দেবী, আজ থেকে যে তোমার প্রসাদ খাবে সে কুকুর জনি প্রাপ্ত হবে। আপনারা যদি আমার কথার কোনো সন্দেহ মনে করেন, আপনারা পুরাণ আলোচনা করে দেখবেন, পুরাণ খুলে দেখবেন। কুকুর জনি প্রাপ্ত হবে। শিব ঠাকুর আজকের থেকে যে তোমার প্রসাদ পাবে, এক সেকেন্ডের মধ্যে, চোখের পলকের মধ্যে সমস্ত আনন্দ ধুলোয় মিশে গেল শিব ঠাকুরের। এ কি করলে পার্বতী? লঘু পাপে গুরুদণ্ড। আমার প্রসাদ যারা খাবে তারা যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করে, তাহলে তো জগতে আর আমাকে কেউ পূজা করবে না, আমাকে কেউ ভোগ দিবে না, আমাকে কেউ আর আদর করবে না। অত্যন্ত মন খারাপ হয়ে খুব একবারে ভেঙে বসে গেলেন। কিন্তু পার্বতী তিনি অভিশাপ দিয়েছেন, ইমোশনে পড়ে তিনি দিয়েছেন, কিন্তু যখন শিব ঠাকুর অত্যন্ত মন খারাপ করছে, তখন তিনি চিন্তা করছেন, হায় হায় আমি এটা কি করলাম। কোন স্বামী মন খারাপ করে তার স্ত্রীর সামনে বসে থাকবে, এটাকে স্ত্রী সহ্য করতে পারে? তখন পার্বতী বললেন, প্রভু আপনি মন খারাপ করবেন না, এর মধ্যে নিশ্চয়ই গোবিন্দের কোন কার্যসিদ্ধি আছে, তার মানে আমি এইভাবে আপনাকে অভিশাপ দিতে পারি না। নিশ্চয়ই এর মধ্যে গোবিন্দের কোন কার্য আছে। কি না, শোনো, তোমার মন খারাপ করার কথা নেই। যে আইনটা তৈরি হয় সেই আইনের আবার একটা ফাঁক থাকে, তাই তো? তা তিনি বললেন, আমি তো রান্না বসিয়েছি, প্রায় রান্না শেষ হয়ে গেছে, একটু বাকি আছে, আমি রান্না কমপ্লিট করি, সুন্দর করে সাজিয়ে দিই, তুমি গোবিন্দের ভোগ লাগাও, তুমি তো বৈষ্ণব, তুমি ভোগ লাগাও। আর ভোগ লাগানোর পরে ওই প্রসাদ তুমি গ্রহণ করো। আর ওই প্রসাদ গ্রহণ করার পরে যে তোমার উচ্ছিষ্ট গ্রহণ করবে, তাকে আর কুকুর হতে হবে না, সে চলে যাবে ঠাকুরের কাছে। বিদায় গৌর প্রেমানন্দে, হরে হরি বল। সে চলে যাবে ঠাকুরের কাছে, তাকে আর কুকুর জনি প্রাপ্ত হতে হবে না। ভগবানের প্রসাদ, ভগবান যে প্রসাদ, যে বস্তু গ্রহণ করে, সেই বস্তু নাম হয় মহাপ্রসাদ। আবার ওই বস্তুটা কোন বৈষ্ণব যদি গ্রহণ করে, তার নাম হয় মহামহাপ্রসাদ। এই জন্য এই মহামহাপ্রসাদ, যিনি মহাপ্রসাদ গ্রহণ করবে, আর মহাপ্রসাদ শিব ঠাকুর গ্রহণ করে অবশিষ্ট যাদের দেবেন, সেটা হবে মহামহাপ্রসাদ। আর মহামহাপ্রসাদ গ্রহণ করলে মহান স্থানে চলে যাওয়া যাবে। সুতরাং তুমি দুঃখ করো না। ভোগ লাগালেন, প্রসাদ করলেন, প্রসাদ নিজে গ্রহণ করলেন। পার্বতী দেবী নিজেই প্রথমে সেই প্রসাদ খেলেন। কেন? যদি আমি অভিশাপ দিয়েছি, আমি আবার ওটাকে পুনরায় একটা অল্টারনেট করে কিছু একটা সমাধান করে নিয়েছি। যদি কুকুর হই তাহলে আমি আগে হই। পার্বতী দেবী বললেন, তোমার প্রসাদ যদি খেলে কেউ কুকুর জনি প্রাপ্ত হয়, আমি তোমায় অভিশাপ দিয়েছি, তাহলে আমি আগে কুকুর হই। কিন্তু তিনি তো কুকুর হলেন না। কেন? তিনি মহামহাপ্রসাদ গ্রহণ করেছেন। তাই মায়েরা জেনে রাখুন, যারা এখানে সব বসে আছেন, শিব ঠাকুরের যারা পূজা করেন, যদি ডাইরেক্ট কোন ফল, মিষ্টি, কোন বস্তু যদি শিব ঠাকুরকে ভোগ লাগান, শিব ঠাকুর ওটা গ্রহণ করে না। সেদিন থেকে শিব ঠাকুর প্রতিজ্ঞা করেছে, যেদিন অভিশাপ দিয়েছিলেন পার্বতী, কোন আমার সাধক সাধিকা যদি আমাকে কোনদিন কিছু খেতে দেয়, আমি খাবো না। ডাইরেক্ট যদি আমাকে খেতে দেয়, যদি কোন সাধক সাধিকা গোবিন্দের প্রসাদ এনে আমাকে দেয়, তাহলে আমি খাবো। কারণ তিনি জানেন, আমি যদি ডাইরেক্ট ওই আমার ভক্তদের প্রসাদ গ্রহণ করি, তাহলে ওই প্রসাদ আমি খাওয়ার পরে, তাহলে যে প্রসাদটা থাকবে, যারা খাবে ওরা কুকুর হয়ে যাবে। সুতরাং আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, ভগবানের প্রসাদ ব্যতীত, ভগবানের নিবেদিত বস্তু ব্যতীত আমি কোন বস্তু গ্রহণ করব না। সেদিন থেকে শিব ঠাকুর তিনি ভগবানের প্রসাদ ভোগী হলেন। প্রসাদে সর্বদুঃখানাং
হানিরস্য প্রজায়তে। তখন পার্বতী দেবী তিনি বললেন, এই তো মিঠে গেল, আর তো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তবে শিব ঠাকুর, তুমি তো শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়াও, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াও, এইসব তোমার অনুচর। তা তুমি ভোলানাথ, কখন কি বলো কখন কি করো কিছু মনে থাকে না তোমার। আজকে তুমি আমার প্রসাদ থেকে বঞ্চিত করেছো, কালকে করবে না তার কি মানে আছে? অতএব আর আমি তোমার কাছে থাকবো না, আমি থাকবো না। এই বলে পার্বতী দেবী তিনি কি করলেন, তার অনন্ত স্বরূপিণী তিনি হচ্ছেন কৃষ্ণানুজা, কৃষ্ণের ছোট ভগ্নী তিনি। কৃষ্ণের যেমন ক্ষমতা রয়েছে তার তেমন ক্ষমতা আছে। যদিও তিনি কৃষ্ণের মায়া, ওটা অন্য কোনো মায়া নয়, তিনি মহামায়া দুর্গা দেবী, আবার যোগমায়া তিনি। সে কথা গীতার মধ্যে বলেছেন ৪র্থ অধ্যায়ের মধ্যে, দৈবী ঘেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ ভগবানের মায়া, এই মায়াকে কেউ অতিক্রম করতে পারবে না। অর্জুন বললেন, প্রভু কেউ পারবে না? বলে একজন পারবে। মাম এব, এক বচন, এখানে দুই বচন নয়, বহু বচন নয়, এক বচন। ভগবান উবাচ কৃষ্ণ। কালকে মহারাজ বলছেন গীতার মধ্যে 4 জন বক্তা আছে, তার মধ্যে ভগবান উবাচ বেশি আছে, তারপরে অর্জুন উবাচ, আর ধৃতরাষ্ট্র মাত্র একটা শ্লোক বলেছিলেন, বাকি সঞ্জয় উবাচ। ধৃতরাষ্ট্র গীতার প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, এই শ্লোকটা শুধু বলে দিয়েছিলেন। তারপরে যা কিছু বলেছেন সঞ্জয় এবং কৃষ্ণ এবং অর্জুন। তা সেখানে বলছেন, হে অর্জুন তুমি শুনে রাখো, মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। একমাত্র আমাকেই শরণাগত হয়ে যে ভজন করবে, তিনি একমাত্র এই দুরতিক্রম মায়াকে সে একমাত্র জয় করতে পারবে। এই জন্য ভগবানের ভক্তগণ তারা মায়ার অধীন নয়, তারা কৃষ্ণাধীন। সুতরাং তখন পার্বতী দেবী তিনি ওখানে একটা স্বরূপে কৈলাসে থাকলেন, আর এক স্বরূপে তিনি পুরীধামে চলে আসলেন জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য। এই জন্য তিনি সেখানে এসে বিমলা দেবী রূপে ওখানে অবস্থান করলেন। বিমলা দেবীর মন্দির আছে দেখবেন, সেই স্থানেতে উনি কি করলেন, প্রতিদিন জগন্নাথের প্রসাদ সেবা করেন। আবার শিব ঠাকুর তিনি চিন্তা করলেন, পার্বতী আমাকে ছেড়ে চলে গেলেন পুরীধামে জগন্নাথের প্রসাদ সেবা করতে, তাহলে আমিও কি পারি না? এই বলে সেই জগন্নাথের তৃতীয় প্রসাদ খাওয়ার জন্য তিনি চলে আসবেন ভুবনেশ্বর। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির, যেটা আজও পর্যন্ত বর্তমান রয়েছে, সেই লিঙ্গরাজ রূপে তিনি সেখানে থাকেন। ওখানে অনন্ত বাসুদেবের প্রতিদিন ভোগ হয়, কৃষ্ণ বলরাম তাদের ভোগ হয়, তারা সেই প্রসাদ প্রতিদিন গ্রহণ করেন। এইভাবে শিব ঠাকুর এবং পার্বতী তাহারা একজন ভুবনেশ্বরে, একজন পুরীধামে এসে তারা অবস্থান করছেন এবং প্রতিদিন প্রসাদ সেবা করছেন। এই জন্য প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তা প্রসাদ হচ্ছে বৈকুণ্ঠ বস্তু, প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, প্রসাদ হচ্ছে জগন্নাথের অধরামৃত। আজকের আমরা সকলে জগন্নাথের কৃপার জন্য জগন্নাথকে স্নান করেছি, জগন্নাথের কৃপা গ্রহণ করেছি এবং তার অধরামৃত আমরা গ্রহণ করে আমাদের মনুষ্য জীবন ধন্য করব। এই সমস্ত কথা, আরো বহু কথা আছে, আপনারা প্রতিদিন আসুন, আপনাদের প্রতিদিন আমরা শোনাবো, শুধু আজকের নয়। চলে আসুন এখানে, এখন 10 দিন যাবত আমরা এখানে থাকবো। আপনারা চলে আসুন। এখন সেই হরিকথা আমি এখানে বিশ্রাম দিচ্ছি, সংক্ষিপ্ত হরিকথা। আমাদের পূজ্যপাদ গোবিন্দ মহারাজ তিনি এখন তার সমিষ্ট কণ্ঠস্বরে তিনি আমাদের কাছে সেই জগন্নাথের মহিমা শ্রবণ করে আমাদের মঙ্গল করবেন। তার চরণে প্রার্থনা। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।